আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছে। প্রিয় দর্শক, শুরুতে বলে রাখি, নমরুদ এবং ফেরাউনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। ফেরাউন জানতো আল্লাহ হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা, পালন করত, কিন্তু সে জেনে শুনে এটা গোপন করত। আর নমরুদ ছিল মাথা মোটা। নমরুদ এবং ফেরাউন দুজনেই নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু কখনো জানতো না তার উপরে আরেকজন সৃষ্টিকর্তা রয়েছে। আর এজন্য আল্লাহ তাআলা ফেরাউনের থেকেও নমরুদকে বেশি সুযোগ দিয়েছেন নিজের ভুল বোঝার জন্য। ঘটনার শুরুতে বলে রাখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো এবং সেখান থেকে অক্ষত অবস্থায় তিনি জীবিত বের হয়ে আসলেন, তারপর থেকে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বারবার তার সৃষ্টিকর্তা সম্পর্কে জানতে চাইতেন। নমরুদ প্রকাশ্যে বলেছিল, আমি তোমার স্রষ্টার সাথে যুদ্ধ করে তোমাকে বুঝিয়ে দেব যে আমি সবচেয়ে বড়। জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এক এবং অদ্বিতীয় খোদার দাওয়াত নমরুদকে দিতেন। নমরুদ বলতেন, আমি অন্য খোদার বর্ষা তো স্বীকার করতে পারি, তবে শীঘ্রই তোমার খোদার প্রাণ শেষ করে তার রাজ্য কেড়ে নেব, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে কাফের নমরুদ, তুমি আমার আল্লাহর নিকট যাবে কেমন করে? নমরুদ জবাব দিল, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। এরপর পাপিষ্ঠ নমরুদ পাপাত্তা ইবলিসের পরামর্শ অনুযায়ী 4টি শকুন পাখি লালন পালন করে এগুলোকে হৃষ্টপুষ্ট করল এবং ইবলিসের সহযোগিতায় শকুন পাখিগুলো নমরুদের কথা মতো তার ইশারায় তার কাছে এসে উপস্থিত হতো। তারপর নমরুদ 4টি মোটা তাজা মেষকে জবাই করলো, তার চামড়া খুলে ফেলে তার মাংস শকুনের মাথার উপরে এমনভাবে ঝুলিয়ে দিল, শকুনগুলো সেই চামড়া থেকে মাংস খাওয়ার জন্য যখন উপরের দিকে মুখ উঠাতো, তখন ওই নমরুদের সৃষ্টি করা স্বয়ংক্রিয় যানটি আকাশের দিকে উঠে। এখানে এই মেকানিজমের পরিপূর্ণ সহযোগিতা করেছিল ইবলিস। আল্লাহ পাকও চাইছিলেন নমরুদ যেন তার মনের আশা পূর্ণ করতে পারে, কেননা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শপথ করেছিল যে কোনো মূল্যেই সে আকাশে উঠবে এবং ইব্রাহিমের খোদাকে ধ্বংস করে দিয়ে তারপরে ইব্রাহিমের কাছে আসবে। নমরুদ যথারীতি তীর ধনুক নিয়ে একটি স্বয়ংক্রিয় যান তৈরি করলো। তার 4টি কোণা রইল, 4টি কোণায় 4টি শক্তিশালী শকুনকে বেঁধে দেওয়া হয়। ইবলিস শকুনগুলোর উপর ভর করল, অতঃপর শকুনগুলো নমরুদের ঝোলানো মেষকের চামড়ার দিকে মুখ উঠানো মাত্রই যানটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলো, কেননা সেই শকুনগুলো সেই মাংস খাওয়ার জন্য উঠছিল। এভাবে শকুন 4টি মাংস দেখে তা ধরার জন্য ক্রমে তা ঊর্ধ্ব অভিমুখে উঠতে লাগলো। সেই সাথে নমরুদের সেই স্বয়ংক্রিয় যানটিও উপরে উঠতে লাগলো। নমরুদ নিজের জন্য কয়েকদিনের উপযোগী খাদ্য ও পানীয় সঙ্গে নিয়েছিল। এভাবে একাধারে 3 দিন 3 রাত ক্রমাগত উপরে আরোহণ করার পর সে মনে করলো যে আসমানের খোদার একেবারে নিকট চলে এসেছে, নাউজুবিল্লাহ। এরপর নমরুদ সেখান হতে উপরের দিকে কতগুলো তীর নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি আমার পরম শত্রুকেও নিরাশ করি না, তুমি নমরুদের মনের আশা পূরণ করে দাও। তার নিক্ষিপ্ত তীরের প্রত্যেকটির মাথায় এক একটি মাছের রক্ত মেখে দাও, যাতে নমরুদের এ ধারণা হয় যে সে আসমানের খোদাকে নিহত করেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুসারে নমরুদের তীরের মধ্যে রক্ত মাখিয়ে আবার এমনভাবে নিচে প্রেরণ করলো যাতে নমরুদের সক্রিয় যানের অধিকাংশ তীর এসে পড়ে। ওই রক্তমাখা তীরগুলো নমরুদের শক্তিচালিত রথের উপর পতিত হলো, যা দেখে নমরুদ খুবই খুশি হলো এবং সে ধরে নিল ইব্রাহিমের খোদাকে সে নিহত করতে পেরেছে। অত্যন্ত আনন্দ নিয়ে সে এবার নিচে নেমে আসার সিদ্ধান্ত নিল, কিন্তু সে ভাবনায় পড়ে গেল সে নিচেই নামবে কি করে। পাপিষ্ঠ ইবলিস তার আবার সার্বক্ষণিক বন্ধুর মতো তাকে পরামর্শ দিয়ে বলল, তুমি মেষের চামড়া বিশিষ্ট মাংসগুলোকে এবার শকুনের নিচের দিকে নামিয়ে নিয়ে আসো, এমন ভাবে নামাও যাতে শকুনগুলো না ধরতে পারে। এভাবে শকুনগুলোর মাথা নিচের দিকে নেমে গেলে তোমার যানটি আবার নিচের দিকে নেমে যাবে। এভাবে আবার 3 দিন 3 রাত নামার পর নমরুদ জমিনে পৌঁছালো।